দেশ পরিচালনায় অনভিজ্ঞরাই বিএনপিকে কালিমা লিপ্ত করতে চাচ্ছে অভিযোগ নেতাদের। বিভক্তি নয়, সবাইকে মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি জামাত আমিরের। নির্বাচনে কারো পক্ষ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে তাদের সাথেই কাজ করবেন, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। নির্বাচন নিয়ে ভয় বা শঙ্কার কিছু নেই, উত্তেজনা থাকবেই। সীমা ছাড়ালে ব্যবস্থা নেবে সরকার, বললেন উপদেষ্টা রিজওয়ানা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যে দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই তারাই বিএনপিকে কালিমা লিপ্ত করতে চাচ্ছে, এমন অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের। রাজধানীর মতিঝিলে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাদের সমালোচনা করেন মির্জা আব্বাস। বলেন, একটি দল অনেক উস্কানিমূলক কথা বলছে, ষড়যন্ত্র করছে, এই ফাঁদে পা দেয়া যাবে না। প্রচারণার শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে ধানের শীষের একটি মিছিল মতিঝিল থেকে বের হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে সকালে পুরনো ঢাকার গোপীবাগ সহ আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। এলাকার উন্নয়নে ভোট চান ধানের শীষে। নির্বাচিত হলে স্থানীয় সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। যদি আমি নির্বাচিত হই তাহলে গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি, এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এবং ৩১ দফার আলোকে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য এবং বেকারত্ব দূরকরণ নিয়ে, সেগুলোর বিষয়ে আমরা কথা বলছি। বিভক্তি নয়, একসাথে দেশ গড়তে চান বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার নিজ আসন ঢাকা ১৫-র কাফরুল এলাকায় নির্বাচনী প্রচারণায় একথা বলেন তিনি। সকালে উত্তর কাফরুল হাই স্কুল থেকে প্রচারণা শুরু করেন জামাত আমির। এ সময় শিক্ষকদের সাথে আলাপকালে তিনি বলেন, জামাত ক্ষমতা এলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পরে সেখান থেকে পূর্ব কাফরুল পর্যন্ত প্রচারণা চালান। এ সময় পূর্ব কাফরুলে অবস্থিত হাইটেক হাসপাতাল পরিদর্শন করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এই আসনের রাস্তাঘাটের বেহাল দশায় ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। নির্বাচিত হলে রাস্তাঘাট সংস্কার সহ স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নের আশ্বাস দেন তিনি। আসন ময়দানে আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দিই। আস্থাটা আমরা জনগণের উপর রাখি, আস্থার ভার নিজের হাতে না নেই। জনগণ যাকে পছন্দ করবে আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং ওয়েলকাম করব ইনশাআল্লাহ। আমরা আশা করি যে সমবেতভাবে এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা একটা আদর্শ এলাকা গড়তে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা ১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন করাই প্রথম লক্ষ্য বলে জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দেশ যে ভারতীয় আধিপত্যবাদে আটকে রয়েছে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। মঙ্গলবার নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনার পর রাজনৈতিক সহাবস্থান আর আগের মতো নেই বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এভাবে চলতে থাকলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সারা দেশে প্রার্থীদের শারীরিক হেনস্থা সহ নারীদের উপর হামলা হচ্ছে। যদি মনে করে এবারে নির্বাচন আসলে দখল করে গায়ের জোরে আসলে জিতে আসবে, এইটার কোনো সুযোগ থাকবে না। কারণ মানুষ এইবার কিন্তু ৫ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে মানুষ অনেক বেশি সচেতন। আমাদের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমরা কেউই এখানে শত্রু না, ফলে এখানে আসলে এই সহিষ্ণুতা থাকা উচিত। এটাই গণতন্ত্র। সবাই যার যার মত প্রকাশ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে ১২ই ফেব্রুয়ারি।
বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বলেন, জনগণ যে সরকার নির্বাচন করবে তার পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। বৈঠক প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ব্রিফিংয়ে জানান, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক না পাঠালেও ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে দেশটির সিনেটে পেশ করবে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতিকে কষ্টসাধ্য ও জটিল হিসেবে উল্লেখ করেছেন বলেও জানান ইসি সচিব। I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. আমি ওনাকে আমাদের ব্যালট পেপারের আকার, আকৃতি এবং বিস্তৃতি সম্পর্কে আমাদের প্রশিক্ষণের বাবদ যে ব্যবহার করি আমরা, সেটার একটা নমুনা দেখালাম। ওনারাও দেখেছেন এবং মোটামুটিভাবে আমাদের কাছে যেটা বলেছেন যে এটা একটা জটিল, বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার, তবে যে উইশ এইটা একটা। এর পাশাপাশি ওনারা জানতে চেয়েছিলেন যে আপনার কোড অফ কন্ডাক্টের কথা, যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলো সম্পর্কে। তো আমরা বলেছি যে আমাদের এখানে ইলেকট্রাল এনকোয়ারি, আমাদের এখানে কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সেল আছে, আর আমাদের কনস্টিটিউয়েন্সি লেভেলে আপনার যে ইলেকট্রাল এনকোয়ারি কমিটি, ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি, ম্যাজিস্ট্রেটস যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে এই জিনিসগুলোকে সমন্বয় করা হচ্ছে। নির্বাচনের আমেজ শুরু হয়েছে, ভয় বা শঙ্কার কিছু নেই, বরং ভয়ের আবহ তৈরির চেষ্টা হচ্ছে, বললেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন উত্তেজনাপূর্ণ হবেই, সীমা ছাড়ালে সরকার ব্যবস্থা নেবে। পরাজিত শক্তি আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে তার প্রস্তুতিও সরকারের রয়েছে বলে জানান। প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে উত্তেজনাও বাড়বে, আগ্রহও বাড়বে, আনন্দও বাড়বে। এটা সবসময় বাংলাদেশে হয়ে থাকে। আমি কোনো জায়গাতে কোনো মানুষ আমাকে বলেনি যে আপা ভোট দিতে কেমন করে যাব, আমার ভয় লাগছে। এই যে ভয়ের একটা আবহ তৈরি করা, নানান প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে, আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা। প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তিতে উন্নত হতে হলে সব ধরনের প্রযুক্তি ক্ষেত্রে সব ধরনের জালিয়াতি ত্যাগ করতে হবে। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন। রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রযুক্তির ক্ষেত্রে সাম্প্রতিক উদ্ভাবন, তথ্য প্রযুক্তিতে দেশের সক্ষমতা, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরতে তথ্য প্রযুক্তি ভিত্তিক এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক ও কম্পিউটার সমিতি যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।